চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি পর্ষদের দায়িত্ব পালন করবেন। শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকে নতুন করে অস্থিরতা শুরু হয় ঈদ উল আজহার আগে। গেল 24 মে পদত্যাগ করেন ব্যাংকের চেয়ারম্যান জোবাইদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান। সেদিনই নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে নিয়োগ দেয়া হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে গ্রাহক ফোরাম ব্যানারে বিক্ষোভ শুরু করেন একদল ব্যক্তি। চলমান অস্থিরতার মধ্যে গত কয়েকদিনে ব্যাংকটি থেকে গ্রাহকরা ৩,০০০ কোটি টাকা তুলে নিয়েছে বলে খবর আসে। বিষয়টা নিয়ে আলোচনা গড়ায় জাতীয় সংসদেও। দর্শক, ব্যাংকটির বর্তমান অবস্থা নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ। শহীদুল জাহিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, যে ভেঙে দেওয়া হয়েছে পরিচালনা পর্ষদ এবং নতুন প্রশাসক দেওয়া হয়েছে, এটা আসলে কতটা স্বস্তি ফিরবে ব্যাংকটিতে, কি মনে হয় আপনার? না, এটা হয়তো স্বল্প মেয়াদে বা সাময়িক কিছুটা স্বস্তির একটা জায়গাতে এসে দাঁড়ালো। সরকার এবং যারা ইসলামী ব্যাংককে কেন্দ্র করে নিকট অতীতে আন্দোলন করছিলেন, তাদের মধ্যে আমরা আজকে যতটুকু জানতে পেরেছি, আজকে বিকেলে গভর্নর মহোদয়ের সাথে একটি আলোচনা ছিল এবং সে আলোচনার শেষ মুহূর্তে এসে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সর্বশেষ নিযুক্ত চেয়ারম্যান তিনি পদত্যাগ করেছেন এবং তারপর পরই পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। যদিও এটা খুবই দুঃখজনক যে 2024 সালের 5ই আগস্টের পট পরিবর্তনের পরপর যে ইসলামী ব্যাংক এবং অন্যান্য বেশ কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হলো, নতুন যে পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া হলো, তারই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংকে তৃতীয় যে চেয়ারম্যান নিযুক্ত হলেন তাকেও দুঃখজনকভাবে বিদায় নিতে হলো। আমরা যেটা মনে করি যে বাংলাদেশ ব্যাংক এর যে কোনো সিগন্যাল, যে কোনো ব্যাংকের প্রতি তাদের যে প্রশাসক নিয়োগ বা পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কে হবেন বা পরিচালনা পর্ষদের যারা অন্যান্য সদস্য তারা কিভাবে কখন কোন ক্যাটাগরিতে নিযুক্ত হবেন, এ সমস্ত কিছু যদি আরেকটু চিন্তা ভাবনা করে আরেকটু সময় নিয়ে জনগণের আস্থা ফেরানো হচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের প্রধানতম কাজ, প্রধানতম লক্ষ্য। এবং কেন্দ্রীয় ব্যাংক এটি যদি সুচারুভাবে সম্পন্ন করতে পারে, তাহলে সরকারও কিন্তু আসলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এই মুহূর্তে অর্থনীতি যেহেতু নাজুক পরিস্থিতিতে আছে, এই কোনো একটা ব্যাংককে কেন্দ্র করে দেশের অর্থনীতি তথা সরকারের দায়িত্বশীল মহল যাতে আর খুব বেশি অস্থিতিশীল পরিবেশ এর সম্মুখীন না হন, সেই জন্য বাংলাদেশ ব্যাংকের পরবর্তী প্রত্যেকটা কর্মকাণ্ড আমরা মনে করি একটু বিবেচনা প্রসূত সময় নিয়ে চিন্তা ভাবনা করে জনগণের কাছে ডক্টর জাহিদ, আরেকটি বিষয়, যেহেতু আস্থার কথা বলছেন, চেয়ারম্যান আসছে, চেয়ারম্যান যাচ্ছে, প্রত্যেক মানে কোনো চেয়ারম্যানের বিদায় কিন্তু অদূর ভবিষ্যতে আমরা দেখিনি যে বিগত দিনগুলোতে সুখকর হয়েছে। এই পরিস্থিতি আসলে উদ্ভবটা কেন, আর আসলে গ্রাহকদের স্বস্তি কিভাবে মিলবে, আর করণীয় কি আছে বলে মনে করছেন? গ্রাহকদের স্বস্তির জায়গাটা হচ্ছে ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনি যেটা আইডেন্টিফাই করছেন, বলছেন যে গ্রাহকরা একটা অস্থির সময় পার করছে এবং তারই ধারাবাহিকতায় বলে সেই গ্রাহকদের অনাস্থার পরিবেশ, গ্রাহকরা এখান থেকে নিকট অতীতে যেটা ছিল যে ইসলামিক ব্যাংকে তারল্য সংকট খুব ব্যাপক অবস্থায় দেখা দিয়েছিল, সেখান থেকে ব্যাংকটি কিন্তু যে কোনো ভাবে একটি ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে ছিল। আপনি জানেন যে রেমিটেন্স ফ্লো, বাংলাদেশে যে পরিমাণ রেমিটেন্স আসে তার প্রায় 1/3 কিন্তু ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে এবং যে কোনো ভাবে এই বিগত পরিচালনা পর্ষদ তারা কিন্তু চেষ্টা করেছিল যে ইসলামী ব্যাংক আস্থা এটা ফেরানো এবং এই ব্যাংকটিকে তুলনামূলকভাবে একটি বেটার অবস্থানে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। এখন ব্যাংকটিতে সুশাসন যদি প্রতিষ্ঠিত হয়, সুশাসন প্রতিষ্ঠার প্রথম ধাপটাই হচ্ছে কাদের হাতে আসলে পর্ষদের দায়িত্ব দেওয়া হচ্ছে, পরিচালনা পর্ষদ কাদের দেওয়া হচ্ছে
এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, প্রধান নির্বাহী হিসেবে কোন কিন্তু ব্যক্তি, কথা কোন হচ্ছে ক্যাটাগরি সুশাসনের কথা বলা হয়, কিন্তু মাঠে সেটি প্রতিফলনটা খুবই কম। আমরা আশা করব সেই প্রতিফলনটা এবার হয়তো বা দেখা যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর জাহিদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।